যদি সত্য হয়, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, আমি যে কথা বলতেছিলাম কথাটা ফাইনাল হলো না। কোন স্বামী যদি তার স্ত্রীর বিছনায় ডাকে, মনে রেখে দেন, নবীর মেম্বারে বসে কথা দিয়ে যাচ্ছি, যদি স্বামী স্ত্রী দু নম্বরই করে, এখন হবে না, এখন যাব না, সিরিয়ালটা বাকি আছে, এখন মোবাইলে 15 মিনিট বাকি আছে, এই সিরিয়ালটা শেষ হয়ে যাক, এই বইটা শেষ হয়ে যাক। স্বামী ডাকছে, বলছে দাঁড়াও হাঁসের গুঁড়ো দিচ্ছি। স্বামী ডাকছে, বলছে দাঁড়াও উঠোন ঝাঁট দিচ্ছি। তোমার কপালে আগুন লাগবে, স্বামী ডাকার সাথে সাথে তোমার চলে যেতে হবে। যদিও তুমি নফল নামাজ পড়ো, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও। ছাড়ো নামাজ, মুক্ত নারী বলে আমি ঘুরে দিচ্ছি, আমি বই দেখছি। তাহলে স্বামীর চেয়ে তোমার এই বইয়ের মহব্বত বেশি হয়ে গেল, স্বামীর চেয়ে তোমার গুণের মহব্বত বেশি হয়ে গেল। স্বামী বিছনায় ডাকলে কোনো কথা নেই, ওইভাবে চলে যেতে হবে, কোনো কারণ ছাড়া। হয়তো স্ত্রী অসুবিধা হয়ে গেছে, কোন একটা বিপদ হয়ে গেছে, এখন যাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারটা আলাদা। যদি দু নম্বরই করেছো, স্বামী যদি রেগে যায়, ওই নারীর জন্য সারা রাত আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে। রাতের বেলা যদি মারা যায়, স্ত্রী জাহান্নামী, স্ত্রী জাহান্নামী। এজন্য স্বামীকে খুশি করিয়ে যদি স্ত্রী মারা যায়, আল্লাহ রাসূল বলছে ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি। জোরে বলেন, আর জোরে বলেন। এই জন্য স্বামী রেগে গেল, 20 মিনিট জায়গা আধ ঘন্টা পরে আসলো, স্বামী ঘুমিয়ে পড়েছিল, এসে শুয়ে বই বই দেখে শুয়ে শিশির করে আপনার হাত দিয়েছে, বলছে এই দেখ ঘুরে এসে, আর ইয়ে তখন তো ঘুমুচ্ছিল, আর সেই রেগে শুয়েছে, কিন্তু ভালো করে হাদিস বোঝেন, রেগে শুয়েছে। তখন বলতে এক কামারি দাঁত পুরো কত এক কামারি তাই হাত দিবেন সর। আল্লাহর কসম, নবী বলেছে সারা রাত ওই জাহান্নামী নারীর বদদোয়া করবে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর লানত বর্ষণ হবে। আর ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে যাবে। নবী বললেন ফাতেমা, আলী যদি তোমার উপরে রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ তোমার জানাজায় যাব না। এই জন্য মেয়েদের একটু আরবি শেখান, স্বামীর পাওয়ার কত, স্বামীর যোগ্যতা কত, স্বামীর ওজন কত, স্বামী ডাকলে যেতে হবে কিনা, নামাজ ছেড়ে নফল নামাজ ছেড়ে যেতে হবে কিনা, সব ছেড়ে দিয়ে স্বামীর খিদমত করতে হবে কিনা, এই জ্ঞান অর্জন করার জন্য একটু আরবি শেখানো দরকার আছে না? এখন যার লেখাপড়া শিখছে শুধু কোন রকম মোবাইলটা চালানোর মতো, কোনটা টিপলে কি বাড়াবে, পাগল হয়ে গেল, অল্প বয়সে চোখ অন্ধ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার কলিজার টুকরা ভাবিরা, স্বামীর মহব্বত 100-র ভিতরে 99% মোবাইলের ভিতরে ঢুকে গেছে বলে এই স্বামী ডাকলে যায় না, মোবাইলের মহব্বত বেশি হয়ে গেছে। এই সিরিয়ালের মহব্বত বেশি না স্বামীর মহব্বত বেশি? স্বামীর। কিন্তু সিরিয়ালটা 10 মিনিট বাকি বলে স্বামী বলছে তাড়াতাড়ি আয়, ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি আয়, বলছে আর 10টা মিনিট দেরি করো। ও সারাদিন ভ্যান চাইলে এসে নেগলা লোক 10 মিনিট অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর রেগে রেগে ঘুমিয়েছে। আরে 15 মিনিট পরে গেছে, গিয়ে ঘাড়ে হাত দিয়ে ডাকছে, বলছে নেওয়ার কুচু মারবে, একটা বাড়ি তার বাপের নাম বলে দেবো, গায়ে হাত দিবেন সব। সারা রাত ফেরেশতারা বদদোয়া করলো, রাতের বেলা যদি মরে যায় জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ভাইরা আমার, বাবাজিরা, আর একটুখানি বলি, শোনাতেরা বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী দুনিয়ার বাদশা, তাজদার মদিনা, বিশ্বনবী হাবিবুল্লাহর স্ত্রী, আমাদের সকলের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাবিরা, খালারা, রাসূলুল্লাহর জন্য কোথায় মক্কা আর
আর কোথায় গারে সুগারে হীরা, সেখান থেকে পাহাড় বেবে স্বামীর জন্য খাদ্য খাবার নিয়ে যেতেন। আল্লাহর কসম কিতাবে লেখা, ভাবিরা শুনে রেখে দেন, বোনেরা শুনে রেখে দেন, আপনার স্বামী যদি বলে আমি বাসন্তীতে আমি ওখানে রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছি, নলমুড়ি থেকে ভাত বয়ে বাসন্তী নিয়ে যেতে হবে, দুপুর বেলা খাবো, বিকাল বেলা বাসন কুড়িয়ে নিয়ে নলমুড়ি আসতে হবে, রসুল বলছে যেতে হবে। স্বামী বলেছে তুমি নলমুড়ি থেকে বাসন্তী যাও, বাপের বেটি বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার খাবার নিয়ে যেতে যেতে পায়ের চামড়া কেলিয়ে যাচ্ছে, দরদর করে রক্ত বার হচ্ছে। খাদিজাতুল কুবরা কাঁদছে, এত যন্ত্রণা, মাটি কাটা মেয়ে না, ভ্যান চালানো মেয়ে না, কোটি 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 টাকার ব্যবসায়ী খলিজার টুকরারা মা খাদিজাতুল কুবরার পায়ের চামড়া ছেড়ে গেল। আল্লাহ বলে জিবরিল আমি খাদিজার উপরে রাজি হয়ে গেছি, ও জিবরিল তুমি চলে যাও, আমি আল্লাহ খাদিজাকে সালাম বলে দিলাম। আল্লাহ মা খাদিজা সালাম দিয়েছে না দেয়নি? জোরে বলেন। শুধু স্বামীর খিদমতে, স্বামীর খিদমত। স্বামীটা ছিলেন আল্লাহর দোস্ত। স্বামীটাকে জোরে বলেন কে? আল্লাহর দোস্ত। এই জন্য ভাবি বাসন্তী যদি ভাত নিয়ে যেতে হয়, স্বামী যদি বলে হাঁটতে হবে, বরকা পরে হাঁটো, পায়ের চামড়া কেলিয়ে যাক স্বামীর জন্য। রাসূলুল্লাহর জন্য মা খাদিজা চামড়া কেলিয়ে গেছে না যায়নি? এতো এখনকার 3 ভাগ ভাবি মাটি কাটার মেয়ে, ভ্যানওয়ালার মেয়ে, টোটোলার মেয়ে, ফকিরের মেয়ে। আর মা খাদিজা মদিনার বাদশা, হাজার হাজার মানুষ কাজ করত, স্বয়ং রাসূলুল্লাহ কাজ করেছে মা খাদিজার বাড়িতে শুধু খাবার জন্য। আবু তালিব বলছে খাদিজা একটা টাকা লাগবে না, আমার ছোট ভাইয়ের ছেলে, ওর আব্বা নাই, ওর মা নাই, ওর দাদু মারা গেছে, আমার কাছে দিয়ে গেছে, আমি ঠিক মতো খেতে দিতে পারি না, তুমি যদি দুটো খানা খেতে দাও আমি খুব খুশি হব, পয়সা লাগবে না। খাদিজা বলল মা নাই, বাপ নাই, কি নাম গো? বলছে মোহাম্মদ। বলছে ছেলেটা কই? বলছে ও ছেলেটা ওখানে আছে। বলছে তো লেখাপড়া জানে? বলছে না। তা বলছে তাহলে কি করব? লেখাপড়ার কাজ দিতাম, এতিম বাচ্চা, একটা কাজ ফাঁকা আছে, ওই কিছু বকরি নিয়ে মাঠে চড়াতে পারবে কি? তা বলছে বাবা নাই, মা নাই, দাদু নাই, আর আমার দায়িত্ব দিয়ে গেছে আমার আব্বা আব্দুল মুতালিব, আর আমি আমার ছোট ভাইয়ের বেটারের একেবারে খাবার জ্বালায় মাঠে বকরি চড়ানোর জন্য মরুভূমি দিয়ে যাব, ছোট ভাইফোঁটার জিজ্ঞাসা করি। তো এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো লেখাপড়া জানো না, লিখতে পারবে না, তো এখন বকরি চড়ানো কাজ ছাড়া কোনো কাজ নাই, তা তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার রেখে যাব, যদি বলো পারবো না তাহলে আমি তোমার নিয়ে চলে যাব। তো বলছে চাচু আপনি চিন্তা করবেন না, আমি মাঠে বকরি চড়াতে পারবো। বলছে তোমার রোদে কষ্ট হবে, পানি পিপাসায় কষ্ট পাবে, বিরাট রোদ। বলছে আমার গায়ে রোদ লাগবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। বলছে আমার আব্বা নাই, মা নাই, আমার দাদু নাই, বড় খাবার কষ্ট হয় চাচু গো, আপনি আমার খাবার জন্য এই মরুভূমিতে বকরি চড়াতে দিয়ে যাবে, আর আমার রোদে কষ্ট হবে, আমার পিপাসায় কষ্ট হবে, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আমি জানিয়ে দিলাম ওই মদিনার মরুভূমির রোদ আমি মুহাম্মদ আমার শরীরে কষ্ট দেবে না। টুকরা ভাতিজা রাজি হয়ে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর নবীর ওই দৃশ্য দেখে বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিনে মা খাদিজাতুল কুবরার বাড়ি গেলেন, সেদিন থেকে খাদিজা বলে ভেড়া বকরির পায়খানা পেশাবের গন্ধ আমার বাড়ি থেকে উড়ে গেল কেন জানি না, মুহাম্মদ আসার পরে খুশবুতে যারে জার হয়ে গেল। প্রথম দিন পাগলা হয়ে গেছে যে একটা মানুষ এরকম বাস,
আচ্ছা, আতরের বাস বেশি, নবীর গায়ের ঘাম বাস বেশি। ঘাম মানে আমরা যে আতর মাখি, এ আতর যদি তুমি নিয়ে এসো। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুমিন, এটা মাদ্রাসার জলসা। আমার পরে যে হুজুরের আসার কথা, হুজুর এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আর আমি সেই গালিব সাহেব হুজুরের সঙ্গে দীর্ঘ 7-8 বছর ধরে একসঙ্গে এলাকায় জলসা করতাম। শেষ বয়সে অন্ধ হয়ে যাওয়ার পরে আমার মোটরসাইকেল উঠিয়ে নিয়ে আমি বহু ওয়াজ করেছি। ইন্তেকালের 2 দিন কিংবা 1 দিন আগে ওই নদী খালের ওপারে বড়ালিতে জলসা ছিল, ওখান থেকে জলসা করিয়ে আমি আমার মোটরসাইকেল নিয়ে হুজুরের কাঠের দোকানে নামিয়ে দিয়ে গেছি। আমার সঙ্গে বলছিল একটা 4 চাকা কিনবো, হজে যাব, অনেক কথা বলছিল। রাতের বেলা দেখি ভেলোরে যাব, চোখটা সুস্থ হয় কি। তারপরেই খবর পাচ্ছি হুজুর মারা গেলেন। তো হুজুর এই প্রতিষ্ঠানে আমার বহুবার দাওয়াত করেছেন, সেই থেকে আজ পর্যন্ত টুকটাক আমাদের বিশেষ করে মাওলানা কয়েস আর ওই নলমুড়ির কিছু মোহাব্বতের মানুষ আমার রয়েছে। আমি এত জেদ করি, আমার ছাড়ে না। আর আমি এই জায়গাটাই এই গালিব সাহেব হুজুরের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় ওয়াজ করতে উঠলে ওয়াজ আর শেষ হয় না, আর আমি আর ছাড়তে পারি না। এবার আল্লাহই ভালো জানে। তো এখন হুজুর এসে গেছে, হুজুরের টাইম 12টায়, আমি 12টা 20 পর্যন্ত বলে দিয়েছি। আবার ফের হালকা কালেকশন। এই মাদ্রাসায় 3টে ছেলে পাগড়ি পেল। আমরা সবাই খুশি তো এতটুকু যে সদ্য কোরআনের হাফেজ হয়েছে 3 জন, আর একজন মাস্টার সাহেব সম্ভবত তিনি আল্লাহ পাকের কোরআন শরীফ ধরেছেন, নাকি বলেন? আল্লাহ পাকের কোরআন ধরেছে, এটা আপনাদের এলাকার মাদ্রাসার রেকর্ড। তো এই বাবুরা চলে যেও না। আর চাওয়ালা, তুমি মাঝে মাঝে আমার এখানে দুটো চা দিতে পারো না? দেবে বাবু, দেবে যে হুজুর চালান। সব সব কথা বলে দিতে হয়। আমি কি ওয়াজ করলু যে বুঝে নিতে হয়। 5টা কাজ শুধু টাকা নিলে হয় না, সাইডে একটু চা দিলে আরো সম্মান বাড়ে না, বাড়ে না? সেই 5টা কাজ। দিব্যি মরে গেল পুকুরি পড়ে, চাকরি ছেড়ে গেল, আমার যদি চা দেয় কমিটির লোক খুশি হবে, আপনারা খুশি হবেন, ছেলেটার জ্ঞান আছে, এর ভিতরে ঘুরলে কেউ কিছু বলবে না। আর আমি যদি ফট করে বলি ভাই একদম চা বিক্রি করতে পারবো না, সরে যাও, ওদের ডিস্টার্ব হচ্ছে, সরে যাও, তোমার গিয়ে কিন্তু বাড়ি গিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল? এই জন্য 5টা কাজের দায়িত্ব নিয়ে বসে থাকবেন না। ছেলে দুটো মারা গেলে ভিক করে খেতে হবে, 25,000 টাকার পাওয়া যাবে না। মিনা কলাগ নাকুম এক মুঠো ওয়াফিয়ানু ইদুকুম আর এক মুঠো ওমিনা নুখরিজুকুম তারাতা নুকরা শেষ মুঠো। দাও সাদা। তো আমি বলছিলাম আমার সোনার ভাই, এই এতগুলো ক্যাসেট হচ্ছে তো এই তেঁতুলবাড়িয়া মাদ্রাসায় প্রায় 7 থেকে 8 লক্ষ 9 লক্ষ টাকা তুলেছি। আপনার এই বকুলতলা মাদ্রাসায় সে ওইরকম 7-8 লক্ষ টাকা তুলেছি। ওরা শুনবে এই আশপাশে যেগুলো বলছি জানা কথা না। এরপরে কালকের একটা মাদ্রাসায় গিয়েছিলাম চালতা বেড়ে, মুফতি আমিন উদ্দিন সাহেব হুজুরের মাদ্রাসা। কত টাকা উঠেছে আমি আর বলবো না। লাস্টে বলেছি তোরা দিসনি, আল্লাহর রাস্তায় বলছি চাঁদা দেওয়া বন্ধ কর। ওরা বলছে হুজুর কত নেবেন নেন, কত নেবেন, সে ওরা নামতে দেয় না। 3.5 ঘন্টা ওয়াজ করেছি। এই মিডিয়ায় যাচ্ছে, মিথ্যা বললে ওরা শুনবে, ওরা সব লাইভ আছে, সব লাইভ আছে। তো যাই হোক, এখন আজকের ওরা কত করে দিয়েছে? একটা মাদ্রাসায় বলেছি 1,10,000 টাকা দিয়েছে, আল্লাহর কসম। হ্যাঁ, মাদ্রাসা হলো তেঁতুলবেড়িয়া, সে বড় বড় মাদ্রাসা। আর একটা মাদ্রাসা বলেছি আপনাদের তেঁতুলবেড়িয়া থেকে বেশি দিতে হবে, এরা দিয়েছে 1,20,000 টাকা। আর একটা মাদ্রাসায় বলেছি তারা 50 কত দিয়েছে আমি বলবো না। তো আপনাদের তো ফকির পাড়া না, আপনার 2 লাখ টাকা দেওয়ার লোক আছে, বিশ্বাস করুন, কিন্তু দেয় না। 1 লাখ দেওয়ার লোক আছে, কিন্তু দেয় না। ছেলে দিয়ে যাচ্ছে 4 লাখ টাকা, 4 পয়সা কবরে যাবে না। শুধু মরে দেখেন গুঁতোটা কি, শুধু মরে দেখেন। 50 বলবো, এখন থেকে সকাল পর্যন্ত চেল্লালে দেবেন না।
25 বলবো, দেবে না। 10 বলবো, সে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করে 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 শেষ বয়সে যদি কেউ বলতে পারো তো বলবে। সে 10 বলে আবার টেনশনে মাথা খারাপ, কেন জলসা আসলুম ফাঁস করে। গিন্নি বলবো তুমি আর যদি কোনোদিন জলসা গেছো তোমার বাবাটা বাজাবো আমি। হ্যাঁ, সেই জন্য 10 বলে দেখবো একটা বার। ফকির পাড়া না তো, মন বড় করেন, আল্লাহর কসম আল্লাহ 1 টাকায় 10 টাকা দেবেন। হযরত আলীর একটা 6 টাকায় 60 টাকা, 6 10 60। তা আপনাদের ভিতরে কেউ আছেন 1 লক্ষ টাকা বলবেন নলমুড়ি মাদ্রাসায় 3টে ছেলে হাফেজ হয়েছে এর জন্য খুশি হয়ে একজন বলবেন আমি 1 লক্ষ দেবো, আল্লাহ যেন আমার এবছরে 10 লক্ষ দেয়। 10 লক্ষ যদি না দেয় সামনে বছর এসে বলবেন হুজুর ওয়াজ মানে মিথ্যা কথা। কোরআন সত্য, আল্লাহর কসম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ভিখিরি না, আল্লাহ ধনী, আমরা সবাই গরিব। আল্লাহ বলছে বান্দা তোদের পরীক্ষা করার জন্য চাচ্ছি। সেজন্য একজন বলবেন 1 লাখ দেবো সামনে বছর, এক লক্ষ টাকা একজন দেবেন? কি গো হুজুর আসছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই এখন আপনাদের সম্মুখে মাওলানা রাকিবুল আজিজ সাহেব মাঝেরহাট দরবার থেকে আসছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। তো এই যে মাদ্রাসার একটা কালেকশনের ব্যাপার প্রত্যেক বছর আমি করি, এবছর টার্গেট আমি করব। আমার টার্গেটটা আমি নিয়ে আছি, আমি উঠেছি মোটামুটি 10:30টায়, 5 মিনিট বাকি ছিল। তো আমি জানি 10:30টা 12:30 40 45 মিনিট বলবো। তো মাঝখানে হুজুর এসে গেছেন, তিনি আসছেন ওয়াজ নসিহত করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন সবাই। জি, কে কে লক্ষ্য রাখবেন হাত তুলে দেখান তো, আল্লাহ হাতগুলো ছবি করুক। হাত তোলেন, যে হাত না তুলবে হাতের বাবাটা বাঁধাবো। আল্লাহ হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আর জোরে বলে। এই যখন পাথর মারে আল্লাহ তখন ঘুমাচ্ছিল না জেগেছিল? আল্লাহ একটা টাইম ঘুমায়, সেই টাইমটা কোন সময় হলো? 10 মিনিট, শুধু 10 মিনিট ঘুমায়। কোন টাইম মনে করেন? ওয়াজ করি এখন, পানি গরম হয়নি, ওয়াজ করি খান্ডে। আর ওয়াজ করবো না, ছেড়ে দেবো। বলতে রাকিবুল আজিজ হুজুর আসবে, টাইম হয়ে গেছে। আটু বলবো কি? এই সবাই বলতে বলছে আটু বলবো। এই মজার কথা, আমার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি সব জানি, দাঁড়াও ওয়াজ করি। আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, ঘুম ঘুম ভাব নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ বলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি ততবার যখন যে সময় আসি শুধু দেখি আপনি জেগে আছেন, আপনার কি ঘুম টুম লাগে না? কে বলছে? মুসা নবী আল্লাহর বলছে যে আমি কোন সময় দেখলাম না যে আপনি ঘুমাচ্ছেন, আপনি ঘুমান না। আল্লাহ বলছে মুসা এক কাজ করো, এই পানির গ্লাসটা হাতে করে ধরো তো।
পানির গেলাস হাতে দিলেন, ঘুমের বললেন ঘুম মুসাকে ধরো। যেই ঘুম মুসা নবী ধরেছে গেলাস পড়ে কুচে গেছে। আল্লাহ বলেন ঘুম মুসাকে ছেড়ে দাও। ঘুম ছেড়ে দিল। আল্লাহ বলে মুসা গেলাস বলছে আল্লাহ ঘুমিয়ে পড়েছি, কুচে গেছে। আল্লাহ বলছে মুসা তুমি আমার জিজ্ঞাসা করছো ঘুমাও না, তোমার একটা গেলাসের দায়িত্ব দিল, সেকেন্ডের ভিতরে কুচে দিলে দায়িত্ব নিয়ে রাখতে পারলে না। আমার দায়িত্ব কতটা, পুরো ভারতবর্ষের না। দুনিয়া কি, দুনিয়াতে একটুখানি। যে জাররা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যাবে, জাররা তার দেবে এরকম 10 গুণ জান্নাত তার একা। দুনিয়া কি, একটা জান্নাতি একটা জাহান্নামী, সর্বশেষ সে জাহান্নাম থেকে বেরিয়েছে, আর একটাও নাই। জাররা থেকে জাররা পরিমাণ ঈমান ছিল, কোটি কোটি বছর ধরে জেল খেটেছে, শেষ জীবন নদীর পানি ছড়িয়ে দিয়ে খুঁজে খুঁজে ওর জীবনটা পেয়েছে। তো বলছে আল্লাহ আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন জান্নাতে যাব না, জান্নাতে আমি যাব না। আমার এই জাহান্নামের আগুন থেকে একটু সরিয়ে একটু দূরে দেন, একটু দূরে রাখেন। আল্লাহ বলে ফেরেশতা দূরে রাখো। দূরে বসে বসে শুধু চারিদিকে তাকাচ্ছে, গাছপালা, বিশাল বড় বিল্ডিং, বালাখানা, সব কি সুন্দর। কিছুদিন পরে বলছে আল্লাহ একটু ওইদিকে দিলে যান না, ওইদিকে ওই বড় বিল্ডিং ওইদিকে, আমি তো জান্নাতে যাব না। আল্লাহ সেখান দিল। এবার সেখানে বসে আছে, ঠান্ডা হাওয়া আসছে, কি সুন্দর জান্নাতের বাজনা টাজনা হচ্ছে, আসছে। আর জান্নাতে হুর গেলে মানে কি সুন্দর একটা খুশবু দিক থেকে আসছে। বলছে আল্লাহ এটা তো আপনার জান্নাত। বলছে হ্যাঁ। তো বলছে আমি তো জান্নাতে যাব না, তো জান্নাতের দেয়ালের কাছে একটু বসে দেন। আল্লাহ বলছে তুই এরকম করছিস কেন, তুই একবার বললি আমি জান্নাতে যাব না, আগুন থেকে সরিয়ে দেন, আমি সরিয়ে দিলাম। ফের বলি মাঝখানে দাও, মাঝখানে দিলাম। এখন বলছি দেয়ালে বাড়ে যাবো, কি রে এরকম করছিস কেন তুই, চল। দেয়ালের বাড়ে হাজার হাজার বছর ধরে বসে আছে, কলিজা ফেটে যাচ্ছে। আমি যদি ভিতরে ঢুকতে পারতাম একবার, কি সুন্দর বাজে না, কি সুন্দর আওয়াজ, ঠান্ডা হাওয়া রে। আমি জাহান্নামে ছিলাম, জান্নাতে যাব না বলে হাজার হাজার বছর কেটে যায়। আমার যদি জান্নাত আমার আল্লাহ দিতেন, আমি জীবনে কোনোদিন জান্নাতের ভিতরে মাঝখানের দিকে যেতাম না, শুধু দরজার কাছে বসে জান ভরে দেখতাম। যা হয় হবে, কথা খেলা ভয় হোক আর চিটিংবাজি বলুক আর যাই বলুক, একটা বার বলে দেখি। বলছে আল্লাহ জান্নাতে আমি যাব না, কিন্তু একটা কথা আমি আপনার সঙ্গে বলতে চাই। আল্লাহ বলে কি বলবি বল বান্দা। বান্দা বলছে আল্লাহ যদি আপনি আমার এই জান্নাতে দরজা খুলে দরজার কোলে বসিয়ে দেন, আপনার কাছে কেউ কি কৈফাত নেবে? আল্লাহ বলছে না। বলছে যদি দরজা খুলে আমার দরজার পাশে বসিয়ে দেন, আপনার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছে না। কাঁদছে আর বলছে আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়েতে জান্নাতে যাব না বলছিলাম, কিন্তু এত ঠান্ডা হাওয়া, এত খুশবু, এত ভালো লাগছে আমার, দরজাটা খুলে একটু দরজার কাছে বসিয়ে দেন, আর আমি কোনোদিন কিছু বলবো না। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ আমার জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের দরজার কাছে তোর বসিয়ে দিলাম। জান্নাতের দরজা খুলে যেই জান্নাতের ভিতরে দিল, জান্নাতের নাজ নিয়ামত দেখে হুর গিলেমান দেখে পাগল হয়ে গেছে, কি জান্নাত। একটু সামনের দিকে যেতে লাগলো। আল্লাহ বলে দাঁড়া, তুই বসবো বলে আগিয়ে যাচ্ছিস কেন? তুই তো অনেক কাঁদা কাটা করে বসবো বললি। বলে আল্লাহ এখানটায় বসবো, আর জীবনে দূরে যাব না, একবারে দেয়ালের কাছে না বসে একটু আগিয়ে যাচ্ছি, কোনোদিন উঠবো না বলে। আল্লাহ বলে বান্দা রে, এ জান্নাত তোর না, এ জান্নাত তোর জন্য না, এ তো অনেক বড় জান্নাত। তুই তো সর্বশেষ জাহান্নামী, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে তুই এত বড় জান্নাতে যেতে পারবি না।
তোর যে জান্নাতটা রেখেছি আমি আল্লাহ, ওই জান্নাতটা ছোট্ট জান্নাত, এই জান্নাতটা তোর কিতাবে লেখা আছে। ওই জান্নাতটা হবে এই রকম পৃথিবীর 10 গুণ একটা জান্নাত। ওই নিম্নমানের জান্নাতের নামায় আমাল আমার আল্লাহ দিয়ে দেবে। সেজন্য ভালো হয়ে যান। পাথর মারলো, লাগলো না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ দেখলো না, দেখে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, আমার দোস্ত তুই পাথর মারলি, মেরে দেবে বলে আবু লাহাব। আল্লাহ সূরা নাজিল করলেন বেঈমানের নামে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও কলিজার টুকরারা, জেনা যারা করে আর গীবত যারা করে, জেনা করাচ্ছে গীবত করার পাপ ডবল। ও কলিজার টুকরারা, মার্ডার যারা করে আর যারা ফিতনা বাঁধিয়ে মার্ডার করায়, ওদের চেয়ে এরা আরো চরম অন্যায় করে। আপনারা প্রমাণ করলেন পাথর মেরেছে এক হাতে, আল্লাহ বললেন ইয়াদা, ওর দুটো হাতে, ও দুটো হাত ধ্বংস হয়ে যাক। কলিজার টুকরা ভাইরা, কারণ হলো কিতাবে লেখা, এক হাতে যখন পাথর মারলো, এই হাতটা তখন নড়েছে। এই হাতে পাথর মেরেছে, এই হাতটা নড়েছে না নড়িনি? এই যে একটা পাথর নিলাম, এই হাত নড়ছে না নড়ে না? জোরে বলেন। আল্লাহর ফায়সালা দেখেন, এই হাতে পাথর মেরেছে আমার নবীর দিকে, এই হাতটা নড়েছে। তুই নড়েছিস বলে তুইও ধ্বংস হয়ে যা। একজন জেনা করছে আর একজন রাস্তায় ডিউটি দিচ্ছে, বলছে তুই জেনা ব্যভিচারী কর, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, যেই লোক আসবে গোলা খাগড়ি মারবো, তুই রেডি হয়ে যাবি। আমার পরিষ্কার ওয়াজ, কে রেগে যাবে, কে ফেটে যাবে, কে চটে যাবে তার ব্যক্তিগত ব্যাপার। আমার ওয়াজে যদি সবাই খুশি হয়, তাহলে আমি তো 2 নম্বরই চিটিং বাস। নবী ওয়াজ করে সবার খুশি করতে পারেনি। কেউ জাদুকর বলেছে, কেউ মিথ্যাবাদী বলেছে, কেউ ধোঁকাবাজ বলেছে, কেউ গণক বলেছে, কেউ নবী না বলেছে। আল্লাহ রাসূলের এর মধ্য দিয়ে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলো, আর জোরে বলো। আর যারা 2 নম্বরই করে করে বেরিয়ে গেছে নবীর দল থেকে, সব কটা সর কুকুরের মতো মরেছে, এদের ঠিকানা জাহান্নাম। মেনে নেন, মেনে নেন। ঈমান হলো মেনে নেওয়ার নাম, ইসলাম হলো মেনে নেওয়ার নাম, ধর্ম হলো মেনে নেওয়ার নাম। বারবার করে বলেছি, কলেমা জানলে কাফের কাফের থাকে। প্রত্যেকদিন এক খতম করে কোরআন শরীফ পড়লে কাফের কাফের থাকে। প্রত্যেকদিন 2টো করে গরু খেলে কাফের কাফের থাকবে। প্রত্যেকদিন নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে। নবীর চোখে দেখলে যদি সাহাবী হতো, আবু জেহেল প্রথম সাহাবী হয়ে যেত। সে প্রত্যেকদিন নবীর চোখে দেখেছে, জীবনে কোটি কোটি বার নবীর দেখেছে, কিন্তু কাফেরের খাতার থেকে নাম কাটেনি। আবু জেহেলের বাড়ি রাসূলুল্লাহর বাড়ি এক জায়গায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু চোখে দেখে ঈমানের কলমা পড়ে জান্নাতের টিকিট পেয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক চোখে দেখে ঈমানের কলমা পড়ে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এজন্য দেখলে না, মেনে নিতে হবে। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেনে নেন। আল্লাহ রাস্তায় বলছি, মরে যেতে হবে, মরে যেতে হবে। বড় বড় ডাক্তারগুলো বুড়ো হয়ে যায় না, পরে শুনছি মরে গেছে। তো সারা দুনিয়ার লোকের ঔষধ দিল বাঁচার জন্য, নিজে মরলো কেন? ও তো ভালো ভালো ঔষধ খেয়ে বেঁচে থাকতে পারতো না। ঔষধের বাপের ক্ষমতা নাই কোনো মানুষের বাঁচিয়ে রাখতে পারে, একমাত্র বাঁচিয়ে রাখেন আমার আল্লাহ। যদি ঔষধে কারোর বাঁচাতো, প্রত্যেক দেশের প্রধানমন্ত্রী গুলো টাকার বলে ঔষধ খেয়ে খেয়ে বেঁচে থাকতো। বড় বড় ডাক্তার যদি মানুষকে বাঁচাতে পারতো, অন্তত প্রত্যেক দিন 4টে ডাক্তার রেখে এক একটা ডাক্তারের 2 কোটি করে টাকা দিয়ে অন্তত ওরাই বেঁচে থাকতো। কারণ প্রধানমন্ত্রীদের টাকার অভাব নেই, শুধু বেঁচে থাকার অভাব। এই জন্য সবাই মরে যাব, সবাই মরে যাব, সবাই মরে যাব, সবাই মরে যাব। তাহলে 2টো হাত ধ্বংস হলো কেন?
এই হাতটা মেরেছে, এই হাতটা নড়েছে। এ সুদ দিয়েছে, ও সুদ নিয়েছে। এ জেনা করেছে, আরে পাহারা দিচ্ছে, গলা খাগড়ি মারবো। দুর্মুখু ফিরি গলা খাগড়িতে হচ্ছে, চরম অন্যায় করছে। এইটি আছে না নাই? ফিরি গলা খাগড়ি দিচ্ছে, ফিরি। ভাইরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইয়াউমা ফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।